নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো দীর্ঘদিন বাদে কিন্তু ইস্টবেঙ্গল একটা শক্তিশালী দল গঠন করেছে আইএসএল 11-এর জন্য, এবং সেই স্কোয়াডে কিন্তু 25 জন প্লেয়ারকে রীতিমতন ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়ে ফেলেছে। তো সেই 25 জন প্লেয়ার কারা কারা রয়েছে তাদের নিয়ে আলোচনা করব, তাদের জার্সি নম্বর কত রয়েছে সেই নিয়ে কথা বলবো, এবং স্কোয়াডে পরবর্তী সময় কাদের যোগদান করানো যেতে পারে সেই নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইএসএল এর তরফ থেকে কিন্তু অফিসিয়ালি স্কোয়াড ঘোষণা হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা অনেকেই আমাকে ফেসবুক পেজে মেসেজ করেছিলে যে স্কোয়াড নিয়ে একটা আলোচনা করা যাক। তো স্কোয়াড নিয়ে অবশ্যই কথা বলতে হবে। একটা ভালো স্কোয়াড ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়েছে, সেখানে টোটাল 25 জন প্লেয়ার রয়েছে। আর আইএসএল এর নিয়ম অনুযায়ী তোমরা সকলেই জানো যে 6 জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করানো যায় এবং বাদবাকি ইন্ডিয়ান প্লেয়ার। আর এতদিন আগে পর্যন্ত কিন্তু এশিয়ান কোটার একজন করে প্লেয়ারকে রাখতে হতো। এই সিজন থেকে এশিয়ান কোটা বাধ্যতামূলক নয়, যে কোনো দেশের প্লেয়ারকেই কিন্তু রেজিস্টার করানো যাবে, কোনো রকম সমস্যা নেই। তো সেরকম 6 জন বিদেশি প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের স্কোয়াডে রেজিস্টার করিয়েছে, আর বাদবাকি কিন্তু ভারতীয় প্লেয়ারদের নিয়েই দল গঠন করেছে। তো প্রথমেই যদি আমরা গোলকিপার বিভাগ নিয়ে কথা বলি, তো গোলকিপার পজিশনের জন্য প্রভসোকান সিং গিলকে ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়েছে। লাস্ট সিজনেও কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে গিল খেলেছিল এবং গিলের জার্সি নম্বর কিন্তু দেওয়া হয়েছে 13। এর সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গলে এবছরের নতুন সাইন করিয়েছে একজন গোলকিপারকে, 36 বছর বয়সী ভারতীয় গোলকিপার দেবজিৎ মজুমদার, যার মার্কেট ভ্যালু কিন্তু 40 লাখ টাকা। লাস্ট সিজনে চেন্নাইন এফসি জার্সি গায়ে ভালো পারফরমেন্স করেছিল। তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের আইএসএল স্কোয়াডের জন্য রেজিস্টার করিয়েছে এবং দেবজিৎ মজুমদারের জার্সি নম্বর দেওয়া হয়েছে 24। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্সের দিকে চলে আসি, তো ডিফেন্সেও বেশ কিছু প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে। প্রথম যে প্লেয়ার সেটা হচ্ছে আনোয়ার আলী। তো আনোয়ার আলীকে তোমরা সবাই রীতিমতন চেনো। তো আনোয়ার আলী হচ্ছে 24 বছর বয়সী একজন ভারতীয় ডিফেন্ডার, যে কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেছে। 2.4 কোটি টাকা তার মার্কেট ভ্যালু, এবং তাকে ইস্টবেঙ্গল আইএসএল স্কোয়াডে রেজিস্টার করিয়ে নিয়েছে। তার জার্সি নম্বর দেওয়া হয়েছে 4। তার সাথে সাথে ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়েছে গুরসিমরত সিং গিল, যাকে কিন্তু লাস্ট সিজনেও কিন্তু আমরা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখেছিলাম। তাকেও কিন্তু রেজিস্টার করানো হয়েছে এবং গিলের জার্সি নম্বর দেওয়া হয়েছে 33। এবং বিদেশি সেন্টার ব্যাক হিসাবে কিন্তু হেক্টর ইউজকে রেজিস্টার করানো হয়েছে। লাস্ট সিজনে কিন্তু হেক্টর ইউজতে খেলেছিল মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি গায়ে। 36 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, যার মার্কেট ভ্যালু কিন্তু 1.2 কোটি টাকা। তো সেই হেক্টর ইউজ থেকে কিন্তু 44 নম্বর জার্সি পরে আমরা ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখতে পাবো। তার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহেরকে রেজিস্টার করিয়েছে, যাকেও কিন্তু আমরা লাস্ট সিজনে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখেছিলাম, এবং হিজাজির জার্সি নম্বর কিন্তু দেওয়া হয়েছে 19। এবং ভারতীয় ডিফেন্ডার লালচংনুঙ্গা, যে কিন্তু লাস্ট দুটো সিজনে ইস্টবেঙ্গল দলের সঙ্গে যুক্ত রয়েছে, তাকে রেজিস্টার করানো হয়েছে। লালচংনুঙ্গার জার্সি নম্বর দেওয়া হয়েছে 5। এবং লাস্ট সিজনে কিন্তু হায়দ্রাবাদ এফসির ডিফেন্সের অন্যতম নির্ভরযোগ্য প্লেয়ার ছিল মার্ক জোথানপুইয়া। তো সেই মার্ক জোথানপুইয়াকেও কিন্তু ইস্টবেঙ্গল তাদের স্কোয়াডের মধ্যে রেজিস্টার করিয়েছে, এবং এটা নতুন সাইনিং। এবং মার্ক জোথানপুইয়াকে কিন্তু আমরা রীতিমতন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে পাবো 88 নম্বর জার্সি পরে। এবং আরও একজন ভারতীয় ডিফেন্ডার মোহাম্মদ রাকিব, যাকে কিন্তু আমরা লাস্ট দুটো সিজনে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখছি। তো সেই মোহাম্মদ রাকিবকে কিন্তু আমরা 12 নম্বর জার্সি গায়ে দেখতে পাবো। এবং ইস্টবেঙ্গল আরও একজন বাঙালি ডিফেন্ডারকে সাইন করিয়েছে, সেটা হচ্ছে প্রভাত লাগড়া। লাস্ট সিজনে কিন্তু প্রভাত লাগড়া জামশেদপুরের হয়ে খেলেছিল। 27 বছর বয়সী ভারতীয় সাইড ব্যাকের প্লেয়ার, এবং যার মার্কেট ভ্যালু বর্তমানে 60 লক্ষ টাকা। তাকে রেজিস্টার করানো হয়েছে, তার জার্সি নম্বর দেওয়া হয়েছে 3। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের মাঝ মাঠ নিয়ে কথা বলি, তো মাঝ মাঠে কিন্তু আমান সিকেকে রেজিস্টার করানো হয়েছে। আমান সিকের জার্সি নম্বর দেওয়া হয়েছে 62। এবং ইস্টবেঙ্গলের এবছরের বড় সাইনিং জিকসান সিংকে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএল স্কোয়াডে রেজিস্টার করিয়েছে। লাস্ট সিজনে কিন্তু জিকসান সিং কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে খেলেছে, এবং কেরালার হয়ে কিন্তু জিকসান সিংয়ের ভালো পারফরমেন্স করার অভিজ্ঞতা রয়েছে। তো সেই জিকসান সিংকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের আইএসএল স্কোয়াডে রেজিস্টার করিয়ে নিয়েছে, জার্সি নম্বর 6। এবং
লাস্ট সিজনে সর্বাধিক অ্যাসিস্ট করা প্লেয়ার মাধি তালালকে কিন্তু ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়ে নিয়েছে। মূলত ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার, মার্কেট ভ্যালু 4 কোটি টাকা, পাঞ্জাব এফসিতে খেলেছিল। এই সিজনে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে চলেছে এবং মাধি তালালের জার্সি নম্বর দেওয়া হয়েছে 8 নম্বর। নাওরে মহেশ সিং লাস্ট দুটো সিজনে ইস্টবেঙ্গলের হয়ে খেলছে। মহেশ সিংয়ের জার্সি নম্বর 29। নন্দা কুমার লাস্ট সিজনেও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছিল। নন্দা কুমারের জার্সি নম্বর দেওয়া হয়েছে 11। সাউল ক্রেসপো ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন এবং বিদেশি প্লেয়ার, তোমরা সকলেই জানো। ক্রেসপোর জার্সি নম্বর 21। সায়ন ব্যানার্জিকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে আইএসএল এর জন্য। সায়নের জার্সি নম্বর 84। রিজার্ভ টিম থেকে শ্যামল বেসরাকে প্রমোট করা হয়েছে সিনিয়র দলে। আইএসএল স্কোয়াডে শ্যামল বেসরাকে রেজিস্টার করানো হয়েছে। শ্যামলের জার্সি নম্বর দেওয়া হয়েছে 66। ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম স্তম্ভ সৌভিক চক্রবর্তীকে রেজিস্টার করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এবং সৌভিক চক্রবর্তীর জার্সি নম্বর 23। রিজার্ভ টিম থেকে তন্ময় দাসকেও কিন্তু ইস্টবেঙ্গল রেজিস্টার করেছে আইএসএল স্কোয়াডের জন্য। তন্ময় দাসের জার্সি নম্বর দেওয়া হয়েছে 61। পিভি ভিষ্ণুকেও কিন্তু রেজিস্টার করানো হয়েছে। পিভি ভিষ্ণুর জার্সি নম্বর দেওয়া হয়েছে 82। এবার যদি ইস্টবেঙ্গলের আমরা আক্রমণ ভাগের দিকে তাকাই, তো ফরওয়ার্ড লাইনে কিন্তু ব্রাজিলিয়ান ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে রেজিস্টার করানো হয়েছে। ক্লেটন সিলভার জার্সি নম্বর 10 রয়েছে। ডেভিডকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে আইএসএল এর জন্য। লাস্ট সিজনে মোহামেডানের জার্সি গায়ে খেলেছিল এবং লাস্ট সিজনটা ডেভিডের জন্য কিন্তু দারুণ গিয়েছিল। তো সেই ডেভিডকে কিন্তু আমরা দেখতে পাবো ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। 14 নম্বর জার্সি পরে ডেভিড খেলবে এবং ইস্টবেঙ্গল গোল্ডেন বুটজয়ী বিদেশি স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে গ্রিসের সেন্টার ফরওয়ার্ড ডিমিট্রিয়স ডিয়ামান্টাকস। তো ডিমিট্রিয়সকে কিন্তু আমরা এই সিজনে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে পাবো এবং ডিমিট্রিয়স লাস্ট সিজনে দারুণ পারফরমেন্স ছিল। 5.6 কোটি টাকা তার মার্কেট ভ্যালু। নাম্বার 9 কিন্তু ইস্টবেঙ্গলের হতে চলেছে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকস। তার সাথে ইন্ডিয়ান আরও একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার জেসিনটিকে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম থেকে প্রমোট করা হয়েছে এবং জেসিনের নাম্বার দেওয়া হয়েছে জার্সি নাম্বার 59। তো কি প্লেয়ারদের মধ্যে 9 নম্বর এবং 10 নম্বর জার্সি পেয়েছে ক্লেটন সিলভা এবং ডিমিট্রিয়স ডিয়ামান্টাকস। এছাড়া ইস্টবেঙ্গলের নাম্বার 6 জার্সিটা দেওয়া হয়েছে কিন্তু জিকসান সিংকে। তো এই জার্সিগুলো কিন্তু একটু আলাদা স্পেশাল জার্সি। 4 নম্বর জার্সিটা যেরকম দেওয়া হয়েছে আনোয়ার আলীকে এবং প্রপসুকান সিং গিলেরও জার্সি নাম্বার 13 করা হয়েছে। একটু পরিবর্তন কিছু হয়েছে। তো এই স্কোয়াডই কিন্তু তোমরা এই সিজনে দেখতে পাবে। আরও কিছু প্লেয়ার অ্যাড হবে। সর্বোচ্চ 32 জন প্লেয়ারকে রেজিস্টার করানো যায়। 25 জন প্লেয়ারকে ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়ে নিয়েছে। তো আশা করা যায় পরবর্তী সময়ে কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে রেজিস্টার করাবে। বিশেষত উইঙ্গার, একজন গোলকিপার, ডিফেন্ডার প্লেয়ারে কিন্তু কিছু প্লেয়ার রেজিস্টার হবে। তাদের পরবর্তী সময়ে আলোচনা করা যাবে। ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।